নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই 2026 সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন যাবে তাদের অর্থনৈতিক অবস্থা, কেমন যাবে তাদের শিক্ষা, কেমন যাবে গৃহ সুখ, মানসিক সুখ এবং শত্রুতা, ঝুট ঝামেলা, সফলতা, কর্মজীবন, চাকরি জীবন, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি এবং তাদের আধ্যাত্মিক ব্যাপারে এবং ভাগ্য উন্নতির ব্যাপারে, ভ্রমণের ব্যাপারে আমরা কিন্তু সমস্ত জেনে নেব। সেটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের যেসব জাতক জাতিকা রয়েছে। তো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা তেজ বা একটা ক্ষমতা কিন্তু এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। সঙ্গে কি এরা কিন্তু অপর মানুষদের ভীষণ কিন্তু উপকার করে থাকে, বা অপর কেউ বিপদে পড়লে এরাই কিন্তু সর্বপ্রথম কিন্তু ছুটে যায়, বা কেউ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় পড়লে এরাই কিন্তু সর্বপ্রথম সেবা শুশ্রূষার জন্য এরা কিন্তু এগিয়ে যায়, মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের। এবার সমস্যা হচ্ছে কি, এরা যে কোনো কাজ হুটহাট ডিসিশন নেয়, যে কোনো কাজ যখন ইচ্ছা আরম্ভ করে দেয়, অল্প চিন্তা ভাবনা করে বা কম চিন্তা ভাবনা করে, যার কারণে কাজটা শেষ না হওয়ার আগে অনেক সময় সেই কাজটা কিন্তু এরা ছেড়ে চলে আসে বা মাঝপথে বন্ধ করে দেয়, যার কারণে এদের জীবনে কিন্তু সফলতা পেতে বা সাকসেস পেতে কিন্তু সমস্যা কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের এই যে ফেব্রুয়ারি মাস কেমন যাবে জানতে গেলে যে জন্মছকে বা রাশি চক্রে, জন্মছকে তো আপনার সমস্ত কিছু ভাগ্য ও সমস্যা, সফলতা সমস্ত কিছু লুকিয়ে আছে, কিন্তু আমরা যে রাশিফল বলবো সেটা হচ্ছে বর্তমানে গোচরে গ্রহ নক্ষত্রের অবস্থান কি রয়েছে। তো মাসের শুরুতেই দেখুন, প্রথমে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, চতুর্থ স্থানে কিন্তু 1 তারিখ মানে একদম শুরুতে চন্দ্রের অবস্থান চতুর্থ স্থান, আর পঞ্চমে কেতুর অবস্থান, ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই, সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানেও কোনো গ্রহ নেই, নবম স্থানেও কোনো গ্রহ নেই। দশম স্থানে কি রবির অবস্থান, শুক্রের অবস্থান, বুধের অবস্থান এবং মঙ্গলের অবস্থান, চারটে গ্রহের অবস্থান। তারপরে হচ্ছে রাহুর অবস্থান কোথায় না, একাদশ স্থানে রাহুর অবস্থান, দ্বাদশ স্থানে শনির অবস্থান। তো এই হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচরে গ্রহ নক্ষত্রের অবস্থা। এই গোচর থেকে আমরা কিন্তু রাশিফল নির্ধারণ করে থাকি। আমি ফলাফল অবশ্যই বলবো, আপনার ভাগ্য উন্নতি থেকে কর্ম, সন্তান সমস্ত কিছু ব্যাপারে। আমি শ্রী তপেশ শাস্ত্রী, আপনারা এই রাশিফলের অনুষ্ঠান দেখছেন। তো অনুষ্ঠান যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সেই কমেন্ট নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই যাবে। কাদের ভালো যাবে? যাদের মঙ্গল শুভ আছে তাদের মাসের প্রথম দিকটা, মানে প্রথম দিক বলতে 15 তারিখ পর্যন্ত, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার কথা, যাদের মঙ্গল শুভ আছে। কিন্তু যাদের অশুভ আছে তাদের কিন্তু হঠাৎ করে তাদের শরীরের কোথাও কিন্তু পুড়ে যেতে পারে, ইলেকট্রিক শক খেতে পারে, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয় থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সুগার রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে, যাদের মঙ্গল পীড়িত অথবা শুক্র পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু সুগার রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং হার্ট রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের রবি পীড়িত আছে তাদের হার্ট রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের। নার্ভ রিলেটেড সমস্যা, ইএনটির সমস্যা, ইএনটি প্রবলেম মানে নাক কান গলার কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মের মাধ্যমে অতি অবশ্যই অর্থ লাভ হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে, যাদের পঞ্চম পতি ভালো রয়েছে, যাদের দ্বিতীয় পতি ভালো রয়েছে, তাদের কর্মের মাধ্যমে
অতি অবশ্যই অর্থ লাভ হবে এবং লটারি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। মেষ রাশি বা মেষ লগ্নের কিন্তু যাদের মঙ্গল ভালো আছে এবং দশমপতি শনি যাদের ভালো আছে, তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। যাদের শুভ নেই তাদের কিন্তু বিপরীত ফল কিন্তু ঘটবে। কর্মের জায়গা বা ব্যবসার জায়গায় অর্থ ইনভেস্ট করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো একটা কাজ আটকে ছিল বা কোনো একটা কাজের সাকসেস পাওয়ার জন্য বা সেই কাজটাকে তুলে নেওয়ার জন্য আপনি কিন্তু অর্থ প্রদান করে ইনভেস্ট করে সেই কাজটাকে আপনি মিটিয়ে ফেলতে পারেন। হাতের কাজে, গলার কাজে, নাচে, ছবি আঁকায়, ছোটখাটো ভ্রমণে, লেখালেখিতে সফলতা মিলতে পারে। তাহলে কি হাতের কাজে আপনার সফলতা মিলতে পারে, আপনার গলার কাজ মানে যদি গান টান গেয়ে থাকেন তাতে কিন্তু সফলতা মিলতে পারে, যদি নাচেন তাতেও কিন্তু সফলতা মিলতে পারে, যদি ছবি আঁকায় আপনি যুক্ত থাকেন তাতেও কিন্তু আপনার সফলতা মিলতে পারে, ছোটখাটো ভ্রমণ হতে পারে আপনার, লেখালেখিতে কিন্তু সফলতা আপনার কিন্তু মেলার সম্ভব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে মানে অনলাইন রিলেটেড ব্যাপার থেকে চট করে ভাইরাল হয়ে যেতে পারেন। আর হচ্ছে আপনার পরক্ষণে ভাইরাল হয়ে গেলেন মাসের প্রথমে মানে 15 তারিখের মধ্যে, কিন্তু পরের 15 তারিখের পর আর যে মাসের শেষ অংশটা আছে তাতে আবার কিন্তু বদনাম বা অপবাদগ্রস্ত হতে পারে। এই বিষয়ে কিন্তু সাবধান থাকা ভালো। পরিবেশে বা আশেপাশের অনেক গুরুজন, শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, পুরোহিত, জ্যোতিষী, সাধু, সন্ন্যাসীদেরকে দেখতে পেতে পারেন। যেখানে আপনি আছেন তার আশেপাশে বা যেখানে আপনি যাচ্ছেন তার আশেপাশে, আপনার আশেপাশে মানে আপনার পরিবেশে অনেক গুরুজন ব্যক্তি যাবে বা দেখতে পাবেন। শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আপনার আশেপাশে থাকবে, ধার্মিক ব্যক্তি থাকবে, পুরোহিত ব্যক্তি থাকতে পারে, কোনো জ্যোতিষী আপনার ধারে পাশে এই সময় আসতে পারে, কোনো সাধু সন্ন্যাসীদেরকে এই সময় পরিবেশে দেখতে পেতে পারেন। বিবাহ ক্ষেত্রে সফলতা লাভ হতে পারে। বিবাহ আপনার যাদের বিবাহর চেষ্টা করছেন বা বিবাহ হয়নি, এতদিন চেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ হওয়ার কিন্তু যোগ রয়েছে। মানে এবার যাদের সপ্তমপতি শুভ রয়েছে, সপ্তমপতি শুভ থাকলে তবে কি তার বিবাহ হয়ে, সপ্তমপতি অশুভ থাকলে তো আর বিবাহ হবে না। ভাগ্যের কৃপাতে বিবাহ হয়ে যাওয়ার যোগ রয়েছে বর্তমান সময় গোচরে। তাদের সপ্তমপতি ভালো আছে, দ্বিতীয় পতি ভালো আছে, একাদশ পতি ভালো আছে, তাদেরকে এই সময় বিবাহ হয়ে যাওয়ার যোগ। ভাগ্যে বা বিবাহটা সেটেল হয়ে যাওয়ার যোগ, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেল একটি ব্যাপার। ভাগ্যের কৃপায় ব্যবসায় উন্নতি অথবা ব্যবসার মালিক হয়ে যেতে পারেন। মানে ভাগ্যই, আপনার কোনো চেষ্টা পরিশ্রমের ব্যাপারই ছিল না বা চেষ্টা পরিশ্রম করতে হয়নি, আপনাকে ভাগ্য হঠাৎ করে ব্যবসায় উন্নতি দিয়ে দিতে পারে বা ব্যবসার মালিক করে দিতে পারে। যদি আগে থেকে আপনার ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসায় আপনাকে উন্নতি দেবে। আর যদি আপনি এই নতুন ব্যবসা যদি শুরু করেন তো এই সময় কিন্তু আপনার জন্য ভালো সময়। 7.5 চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 7.5 চলছে। তাহলে এই 7.5 প্রভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অবশ্যই দেখা দেবে। প্রথম গুরুজন হানি হতে পারে, তবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ঘটতে পারে। যাদের জন্মছকে শনি গ্রহ বিশেষ করে পীড়িত তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মানসিক টেনশন, অর্থনৈতিক প্রবলেম, গুরুজন হানি, নিজেরও শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সাংসারিক অশান্তি, মনে যেন শান্তি নেই, এরকম কিন্তু ব্যাপার কিন্তু দেখা যাবে। ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবেই। ধার্মিক ভাব বৃদ্ধি পেতে পারে, মানে নিজের মধ্যে ধার্মিকতা, পুজো পাঠের মনোভাব বা ঠাকুর দেবতার প্রতি মনোভাব এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। ধার্মিক ভ্রমণ বা দূরবর্তী স্থানে ভ্রমণ অথবা ধার্মিক জায়গায় ভ্রমণ হতে পারে। ধার্মিক স্থানে যেখানে ধর্মকর্মের ব্যাপার, মন্দির, মসজিদ, পুজো পাঠ, গির্জা, যে যেমন ব্যক্তি তার ধার্মিক জায়গায় কিন্তু সে কিন্তু দূরবর্তী স্থানে যেতে পারে, ধার্মিক ভ্রমণ করতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারে। ভাগ্যের কৃপায় আয় রোজগার বৃদ্ধি পেতে পারে, আয় রোজগারও বৃদ্ধি পাবে ভাগ্যের কৃপায়।
সেটা আধুনিক যন্ত্রপাতি জিনিসপত্র রিলেটেড হতে পারে, বর্তমানে যেসব আধুনিক মেশিন পত্র এইসব থেকে হতে পারে, অনলাইন রিলেটেড হতে পারে, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, কম্পিউটার, মোবাইল, ফেসবুক, ইউটিউব রিলেটেড ব্যাপার থেকে ভালো আয় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ৩/২/২০২৬ ৩ তারিখ পর্যন্ত গৃহ সুখ, মাতৃ সুখ, বন্ধু সুখ, মানসিক শান্তি এটা কিন্তু মিলবে জাতক জাতিকার। তারপরে ৩ তারিখের পর থেকে ৫/২/২০২৬ তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, প্রেমে প্রতারিত হতে পারেন, পেটের সমস্যা দেখা দিতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সফলতা বা সাকসেসের ক্ষেত্রে মানে আশানুরূপ ফল কিন্তু মিলবে না। আপনার যতটা মেধা বুদ্ধি আছে সেই মেধা বুদ্ধি খাটিয়ে যতটা সফলতা বা সাকসেস পাওয়া উচিত ততটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ কিন্তু প্রবল। ৮/২/২০২৬ পর্যন্ত মানে ৫ তারিখের পর থেকে ৮/২/২০২৬ পর্যন্ত মানে ৬, ৭, ৮ এই ৩ দিন গৃহে অশান্তি, মায়ের অথবা শ্বশুর মশাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মন মেজাজ ভালো যাবে না, জমি জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বুকের কোনো সমস্যা দেখা দিতে পারে বা বুকের কোনো রোগ ভোগ দেখা দিতে পারে। আবার ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত মানে ৯ এবং ১০ তারিখ পর্যন্ত বন্ধু বান্ধবের যোগাযোগ থেকে বিবাহ হতে পারে, মায়ের যোগাযোগ থেকে বা মায়ের সহযোগিতায় বিবাহ হতে পারে, ব্যবসায় সফলতা বা মায়ের সহযোগিতায় স্ত্রী সুখ লাভ, বন্ধু বান্ধবের সহযোগিতায় স্ত্রী সুখ লাভ, ব্যবসায় সফলতা, ব্যবসা ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে মায়ের সহযোগিতা, বন্ধু বান্ধবীর সহযোগিতা, শ্বশুর মশাইয়ের সহযোগিতা দেখা দিয়ে পেতে পারেন। কবে পেতে পারেন? ১০/২/২০২৬ পর্যন্ত। আবার ১০/২/২০২৬ থেকে ১৩/২/২০২৬ পর্যন্ত ১১, ১২, ১৩ তারিখ পর্যন্ত গৃহে অশান্তি, বন্ধু বিরোধ, বন্ধু হানি, গৃহ কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, মানসিক অবসাদ প্রাপ্তি হতে পারে। আবার ১৫ তারিখ পর্যন্ত ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত মায়ের কৃপায়, বন্ধু বান্ধবের কৃপায় ভাগ্য উন্নতি, মাতা অথবা শ্বশুর কোনো ধর্মীয় স্থানে যেতে পারে। ১৭/২/২০২৬ পর্যন্ত ১৫ তারিখের পর থেকে ১৭/২/২০২৬ পর্যন্ত কর্ম লাভ, কর্মে নাম যশ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, পিতা অথবা শাশুড়ির উন্নতি হতে পারে। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ কিন্তু রয়েছে। আবার ২০/২/২০২৬ পর্যন্ত মায়ের কৃপায়, বন্ধু বান্ধবের কৃপায়, গৃহ বাড়ি সম্পত্তি গাড়ি ইত্যাদির কৃপায় মানে গৃহ বাড়ি থেকে, বন্ধু বান্ধব থেকে, সম্পত্তি থেকে বা গাড়ি থাকলে গাড়ি থেকে ভালো পরিমাণ আয় বা রোজগারের স্রোত খুলতে পারে। গৃহ বাড়ি, জমি জায়গা সম্বন্ধীয় যদি কাজকর্ম করে থাকেন সেখান থেকে কিন্তু কর্মের সাফল্য, আবার কি নতুন যদি গৃহ প্রবেশ, অনেকের নতুন গৃহ হতে পারে বা গৃহে প্রবেশ করতে পারে বা গৃহ প্রবেশ অনুষ্ঠান ইত্যাদি কিন্তু হতে পারে কোনো কোনো জাতক যাদের এই চতুর্থ পতি শুভ রয়েছে, এবং এই সময় রিলেটেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার ২২ তারিখ পর্যন্ত মানে ২০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বাড়ির বাইরে যেতে হতে পারে অথবা গৃহ সুখের হানি ঘটতে পারে। জমি বাড়ি নিয়ে কাজকর্ম ভালো হবে না এই কদিন। ২০ থেকে ২২ বন্ধু বান্ধবের সহিত সম্পর্কের দূরত্বতা তৈরি হতে। আবার ২২ থেকে ২৪ গৃহ সুখ লাভ, মানসিক সুখ লাভ, মায়ের সহযোগিতা বা আশীর্বাদ লাভ, বন্ধু বান্ধবের সহযোগিতা লাভ, জমি বাড়ি গাড়ি লাভ হওয়া সম্ভব। আবার ২৬/২/২০২৬ গৃহ বাড়ি জমি জায়গা ইত্যাদি হতে অর্থ লাভ। ২৪ থেকে ২৬ পর্যন্ত বন্ধু বান্ধব, মা হতে শ্বশুর হতে অর্থ লাভের জায়গা রয়েছে। আবার ২৮
পর্যন্ত 26 থেকে 28 মাতা মানে মার অথবা ভাই বা বোনের বাড়ি যেতে পারে, মা আপনার অথবা আপনার বাড়িতে আপনার শাশুড়ি আসতে পারে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, সফলতা ক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারে। আপনার 28 তারিখ পর্যন্ত হয়ে গেল। এবার সফলতা ক্ষেত্রে কিন্তু বাধা যতটা পাওয়া উচিত ততটা পাবেন না। সন্তানের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হতে পারে। মাসের প্রথমের দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল, তবে কর্মক্ষেত্রে শত্রুতার উদয় হতে পারে। স্বামী বা স্ত্রীর নাম, যশ, প্রতিপত্তি, উন্নতি, কর্মে উন্নতি হতে পারে। মানে আপনার থেকেও আপনি যতটা সফলতা পাবেন তার থেকে আপনার স্বামী বা স্ত্রী তার নাম, যশ, প্রতিপত্তি, উন্নতি, কর্মে উন্নতি হতে পারে। ব্যবসা বাণিজ্যেও নাম, যশ প্রাপ্তি হতে পারে। জাতক জাতিকার হঠাৎ করে ক্ষতি বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল, এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। ছোট ভাই বোনের ভাগ্য উন্নতি হতে পারে। পরিবেশের যেসব মানুষজন আছে তাদের ভাগ্য উন্নতি হবে। আয় ব্যয় সমান হবে, অথবা আয়ের থেকে কিন্তু ব্যয় বেশি হবে এই মাসে। এ বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট সচেতন থাকবেন। আর আগামীতে আরো বিভিন্ন রকম অনুষ্ঠান আসছে। এই বিভিন্ন রাহু, শনি এই সময় কি ফল দিতে পারে মেষ রাশি, মেষ লগ্নের জন্য, অন্যান্য রাশি লগ্নের জন্য পরপর অনুষ্ঠানগুলো থাকবে। আর আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের কি সমস্যা রয়েছে, মানে কি বিষয়ে অনুষ্ঠানটা আপনারা চান। আর যারা দেখাতে চাইছেন তারা এই ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। অতি অবশ্যই ভিজিট দিয়ে আপনারা কিন্তু আপনাদের জন্মছক সঠিকভাবে বিচার করাতে পারবেন এবং সমস্ত সমস্যার সমাধানও আপনারা করিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।